ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের অনুপ্রেরণায় দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচে চোট পাওয়া রাকিব চিকিৎসাধীন রয়েছেন। থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে আগামী রবিবার হবে ভুটান এবং বাংলাদেশের শেষ প্রীতি ম্যাচটি। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। সময়টা ভালো যাচ্ছে বাংলাদেশ ফুটবলের। কদিন আগেই নেপালে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়ন হয়েছে যুবারা। তাদের সাফল্যের পরশ ছুঁয়ে গেছে জাতীয় দলেও। ফিফা উইন্ডোতে ভুটানের মাটিতে প্রথম প্রীতি ম্যাচে জিতেছে জামাল ভুঁইয়ারা। একমাত্র গোলটি করেন শেখ মোরসালিন। তবে সেই ম্যাচে আরও অনেকগুলো সুযোগ তৈরি হলেও তা সফল হয়নি ফিনিশিং ঘাটতিতে। প্রথম ম্যাচের দুর্বলতা চিহ্নিত করে দ্বিতীয় ম্যাচের জন্য দলকে প্রস্তুত করছেন কোচ হাভিয়ার কাবরেরা। ভুটানের মাঠে আগের হতাশা কাটিয়ে জয়ের দেখা পাওয়ায় ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়েছে মনে করেন দলের ম্যানেজার। আশা করছেন সুস্থ হয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন। আগের ম্যাচে ইনজুরিতে পড়া রাকিব গতকালকে ইনজুরি ছিল, সেই ইনজুরির পরবর্তী তার ট্রিটমেন্টটা চলছে। ভুটান এর আগের একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের, আমরা এই মাঠে ভালো রেজাল্ট করতে পারিনি। টেনশন দূর করে আমরা একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি, সেই কনফিডেন্স থেকে এখন সেকেন্ড ম্যাচের জন্য প্রিপারেশন নিচ্ছি। র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে থাকা ভুটানের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখার প্রত্যাশা জামাল তপুদের। আমরা ওয়েদারের সাথে এখন বলতে পারি পুরাপুরি অ্যাডজাস্টমেন্টটা আমরা গড়ে তুলতে পেরেছি। তার সাথে আমাদের যে প্ল্যান ছিল, প্ল্যানটা আমরা সেই মোতাবেক খেলতে পেরেছি এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি। কারণ দেখেন, আমাদের কালকে যদি ম্যাচ দেখেন, আমরা কিন্তু আপনার কোনো তাড়াহুড়া করি নাই। তো এই জিনিসটা আমাদের কালকে উইনের জন্য আমার কাছে মনে হয় মস্ত বড় ভূমিকা রেখেছে। আমরা যদি সেম ওয়ার্ক এবং সেম ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, ডেফিনেটলি আমরা উইন করতে পারবো। ফিফা র্যাঙ্কিংয়ে ভুটান 182 ও বাংলাদেশের অবস্থান 184। শেষ ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।